হ্যাঁ 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 আচ্ছা 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 মামনি মামনি একটু চুপ কর ঠান্ডা মতো আমার একটা কথা শোন এটা তো একটা বিয়ে বাড়ি এখানে আমরা বেই করতে এসেছি ভালো মন্দ খেতে এসেছি বিয়ে করতে তো আসেনি বিয়ে তো বাড়ি গিয়ে হবে হ্যাঁ আমি কথা দিচ্ছি একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দেবো তুই এখন একটু ঠান্ডা মাথা ঠান্ডা হয়ে বস মা একটু সোনা দিদি কি হয়েছে একটা কথা সত্যি করে বল তো ফুলঝুরি হ্যাঁ তুই তো বাবারটা নিয়ে গেছিলি বল বাবারটা নিয়ে গিয়ে তো আমার জন্য প্রার্থনা করেছিস আমার নামে মানত করেছিস করিসনি বল বলিসনি যে ওই যে আমার যেন একটা ভালো ছেলে দেখে বিয়ে হয়ে যায় বলেছিলি তো আমাকে হ্যাঁ আমার তো বিয়ে হচ্ছে না রে ফুলঝুরি সবার বিয়ে হয়ে যাচ্ছে আমার তো বিয়ে হচ্ছে না রে তুই চুপ করবি আমি বিয়ে হচ্ছে না বলে মাথা খারাপ করে দিল এই জন্য বারণ করেছিলাম মেয়েটাকে নিয়ে আসিস না আমার কথা তো শুনলি না সারা কথাই কেন চুপ করবো দেখছিস তো কি আরম্ভ করেছে কি হচ্ছে কি সবাই শুনছে শুনুক আমাদের মান সম্মান বলে তো আর কিছু রইল না এ বাড়িতে এই আর তুই ফুলঝুরি তুই ওকে দাঁড়িয়ে শুনছিস কেন ওর কথাগুলো ওকে নিয়ে যা না হ্যাঁ একটা বাঁদরিকে নিয়ে এসে প্লিজ ঠাম্মি তুমি সবার সামনে আমাকে যা বলো কিন্তু সোনা দিদির সাথে একদম এরকম ভাবে কথা বলবে না দেখো কিছু মনে করো না প্লিজ ঠাম্মি আজকে সোনা দিদি এরকম ভাবে বলছে বলে তোমার খারাপ লাগছে কিন্তু তোমারও তো আক্ষেপ হয় বলো তুমিও তো বলো যে তোমার যদি ঠিক সময় বিয়ে হতো তাহলে তোমারও নিজের ছেলে মেয়ে থাকতো তুমি বলো না হ্যাঁ সোনা দিদি একটু অন্যরকম বলে সবার সামনে কথাগুলো বলছে আর তাই তোমাদের এত লজ্জা করছে তোমাদের এত মান সম্মানে লাগছে দেখো পিস্টাম্মি একটা কথা বলি তোমাকে সবার সামনে না এইভাবে তুমি সোনা দিদির সাথে কথা বলবে না ঠিক আছে ওকে নিয়ে যা এখান থেকে হ্যাঁ নিয়েই যাচ্ছি সোনা দিদি এখানে থাকবে না সোনা দিদি এসো লক্ষ্মী সোনা দিদি আমার কথা শোনো এসো দেখে হয়েছেটা কি হ্যাঁ কিছু না চলো গিয়ে বসবে তুই আগে বল আমার বিয়ে হবে কি না বল হবে সোনা দিদি তোমারও একদিন দেখো ঠিক বিয়ে হবে আমি বলছি তোমাকে মিনি দিদি কি বলেছি আমি তোমাকে একদিন একটা ভালো ছেলে এসে তোমাকে বিয়ে করে নিয়ে যাবে আর তোমার বিয়েতে আমরা কত মজা করবো বলো হ্যাঁ অনেক মজা করবো লালন অনেক মজা করবো অনেক আনন্দ হবে অনেক মজা করবো হ্যাঁ কিন্তু শোন ফুলঝুরি শোনো আমি কিন্তু শ্বশুরবাড়ি যাবো না হ্যাঁ ও বাবা ও শ্বশুরবাড়ি গেলে আমাকে যদি বকে হ্যাঁ আমি মার কাছেই থাকবো হ্যাঁ বুঝতে পেরেছো তুমি মার কাছেই থাকবো আর বড়টাকে বলে দেবো ও যেন আমার মায়ের কাছে থাকে হ্যাঁ না থাকবে আমার বই কাছে থাকবে না তো কি করবো ঢং করছে একেবারে হ্যাঁ শোনো না বলছি বড়টাকে কিন্তু বলবো মাঝে মাঝে যেন আসে হ্যাঁ মাঝে এসে আমার জন্য বেড়াতে নিয়ে যায় আমার জন্য জামা কাপড় কিনে দেয় হ্যাঁ বল বলছি হ্যাঁ আপনি না হ্যাঁ গো সোনা দিদি আমি তো ঠাকুরের কাছে মনে পেরানে চাই তোমার যেন একটা ভালো বিয়ে হয় গো তোমার যেন এরকম হেলা ছাদ্দার জীবন আর না থাকে এমন কেউ যেন তোমার জীবনে আসে সে যেন তোমাকে খুব ভালোবাসে কি সোনা দিদি মজা হবে হ্যাঁ আমার বিয়ে হবে হ্যাঁ কাবুল তুই দেখ তো মিনির কাছে থাক তুই যা বাঁদরিটাকে নিয়ে যা এখান থেকে পিসি আজকে যদি তোমার এরকম একটা মেয়ে থাকতো তুমি সবার সামনে তাকে এরকম ভাবে বলতে পারতে হ্যাঁ না পারতে না আমার মেয়ে বলে এরকম হেলাচাদ্দা করতে হবে আমার মেয়ে বলে এরকম কথা বলা যায় হ্যাঁ কারণ আমার অর্থ নেই আর তুমি গাবলুর মেয়েকে এরকম কথা বলতে পারো না তো এতে চড়ুই অনেক সময় অনেক অন্যায় করে কিন্তু তুমি সেই অন্যায়কে প্রশ্রয় দাও ইচ্ছে করে কারণ কি ভাবো যে গাবলু আর চাঁদনি খুব খুশি হবে চাঁদনি খুশি হবে কিনা আমি জানি না কিন্তু গাবলু কিন্তু খুশি হয় না আর সবাইকে একসঙ্গে খুশি করা যায়ও না তাকে তোমার পথ তুমি বেছে নিয়েছো খুব ভালো কিন্তু আমার মেয়েকে নিয়ে তুমি দয়া করে সবার সামনে এরকম কথা বলবে না আর ফুলঝুরি যে সবার সামনে আমাকে এত অপমান করলো সেটা বুঝি তোদের গায়ে লাগে না হ্যাঁ তুমি তো জানো পিসিমণি ফুলঝুরি আমাদের মতো নয় তোকে আমরা অনেক কিছু বলতে পারি না আমাদের ভদ্রতায় আটকায় কিন্তু ফুলঝুরি অন্যরকম এইসবের ধার ধারে নাও মাটি থেকে উঠেছে তো তাই এইসব মেকি ভদ্রতা ওরা আসে না যেটা অন্যায় মনে করো সবার সামনে বলে দেয় এই যে এখন তুমি যেটা করলে
ঠিক কাজ করলে। মিনিকে যেভাবে এখান থেকে দুচ্ছাই করে তাড়ালে, কাজটা ভালো করলে তুমি। পিসিমণি, মিনি এ বাড়ির মেয়ে, এই বাড়ির সব অনুষ্ঠানে ওর যাবার অধিকার আছে। এই বাড়ির মেয়ে হিসেবে তোমার যেমন সব জায়গায় যাবার অধিকার আছে, মিনিরও আছে। ও কেন যাবে না? ও তোমাদের মতো নয় বলে? ও তোমাদের থেকে একটু আলাদা বলে? বাবা, খুব যে গায়ে লেগেছে। আমি কি বলেছি? আমি একটুখানি শাসন করছিলাম, নয়তো কি? ওটা শাসন ছিল না পিসি, ওটা ছিল অপমান। আর মিনির বাবা হিসেবে সেই অপমানটা আমার গায়ে লেগেছে। আর আমি এও জানি এই অপমানের উৎস কোথায়, আমার অর্থ নেই তো, তাই তুমি এইসব কথাগুলো বলার সাহস পাও। আচ্ছা বড়দা, আমি বলছিলাম যে কুটুম বাড়ি তো কয়েকজন দেখছে শুনছে, আমি 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 বুঝতে পারছি তোর মনের ভেতর কি হচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু দেখ, আমি তো সব সময় প্রতিবাদ করতে পারি না, করা সম্ভব নয়। আমি চিরকাল তোর দিকে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, কারণ আমার জীবনে তোর অবদান আমি কোনোদিনও ভুল করবো না, কোনোদিনও ভুল। দাদা, হ্যাঁ হ্যাঁ বলছিলাম এবারে আসুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবার আমরা তাহলে খেয়ে নিই। আর বলছিলাম যে পিসি চলো, ছোট মামু কোন দিকে গেল? চল না গিয়ে দিই। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন। হ্যাঁ, ওই যারা সব বিয়ে দেখছে আমি সবাইকে নিয়ে একসঙ্গে আসছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আসুন, আপনি আপনি এখানে আমি আসছি। এই তো আসো রেডি, যাওয়াই রেডি, বৌমানি রেডি তো। এদিকে এদিকে এই তো চল 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 চল। লালন বসো না। তুমি বসো এখানে। আমি কানে ফুলঝুরি কত একটা ফুলঝুরি বস বস এই কাবুল, হ্যাঁ কি? এই তোর এখানে কি চাই? ওকে আমিই ডেকেছি, আমরা আসলে একসঙ্গে বাড়ি যাব তো। বাড়ি যাব মানে? আমরা তো কেউ বাড়ি যাব না আজকে, আমরা তো এখানেই থাকবো। হ্যাঁ, তাহলে তো ওদেরও থাকতে হবে। মিনি দিদি বায়না করছে থাকবে বলে, ফুলঝুরি ছাড়া আর কে সামলাবে বলো? কাজে ফুলঝুরিকেও থাকতে হবে। আর যদি মিনি দিদির ঘুম পেয়ে যায় তাহলে আমরা সবাই বাড়ি চলে যাব। এই না না, মানে মিনি দিদি চলে যাবে তাই তোমাকেও চলে যেতে হবে? বারে, গাড়িটাকে চালাবে। এই না না, মিনি দিদিকে এখানে এত রাত অব্দি আটকে রাখিস না। ওর শরীর খারাপ হতে পারে, ও তো ওষুধ টষুধ খায় রাত্রিবেলা, তখন। না না আমার এখন ঘুম পাইনি তো, এখন আমার ঘুম পাইনি। শোন, যদি আমার ঘুম পায় না আমি তাহলে তখন তোদেরকে বলবো, বুঝতে পেরেছিস? আমি যখনই যাব, তার আগে আমি যাব না। এখানে কত কিছু হবে, গো আমি সব দেখবো তো। হ্যাঁ আমি সব দেখবো, তাই না রে ফুলঝুরি বল? হ্যাঁ তাই না, দেখবো না? হ্যাঁ সোনা দিদি, আমরা তো এখন এখানে থাকবো, খেলাধুলা হবে, গান বাজনা হবে, তারপর আমরা বাড়ি যাব। মিনিদি গান বাজনা সব হবে, এখন তুমি একটু চুপ করে থাকো। তারপর বৌমনি, তুমি তো খুব ভালো গান জানো, চলো একটা গান শোনাও দেখি। এই না না, আমি এমন কিছুই গান জানি না। বললেই হবে না, তোমাকে যখন দেখতে এসেছিলাম তুমি কিন্তু আমাদের সবাইকে গান শুনিয়েছিলে। দাদাভাই হয়তো তোমার গান শোনেনি, কিন্তু আজকে আমাদের সবাইকে শোনাতে হবে। এই তুই কি করে জানলি দাদাভাই গান শোনেনি? দাদাভাইয়ের সঙ্গে তো বৌমনি রোজ ফোনে কথা হতো। আরে হ্যাঁ, মানে ফোনে কথা হতো ঠিকই, কিন্তু গান টান কি শোনাবে? কই কই দেখি দেখি, আমার জামাইকে একবার দেখি, জামাইকে দেখি। আহারে, মুখটুক একেবারে শুকিয়ে গেছে। আচ্ছা, পেট ভরে খেয়েছো তো? সে আর কি বলবো দিদা, আপনারা যেমন খাইয়েছেন আমি তেমন খেয়েছি। আপনারা যদি ভালো খাওয়াতেন তাহলে তো ভালো করেই খেতাম। ও, প্রথম রাতে এসে শ্বশুর বাড়ির নিন্দে হচ্ছে? ঠিক আছে, ভালো খাওয়া হয়নি তো এই পানটা ভালো খাও। এটা হচ্ছে সোহাগ পান, আমি নিজের হাতে সেজেছি। একটা তোমার জন্যে, একটা আমার জন্যে। তাই নাকি? লাভলি দিদা।